রাত পোহালেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আর এই ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে নতুন চমক নিয়ে বাংলাদেশের একাদশে কে কে থাকতে চলেছে চলুন জেনে নেই বিস্তারিত এই সম্পূর্ণ ভিডিওতে। দর্শক, রাত পোহালে 8 জুন শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর মধ্যে একটি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা, যেখানে শ্রীলঙ্কা পাত্তাই পায়নি, লজ্জাজনকভাবে হেরে গেছে। তাই তো বাংলাদেশের বিপক্ষে জয় পেতে মরিয়া শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স ভক্তদের হৃদয়ে ভয় জাগিয়েছে, বিশেষ করে যেহেতু বাংলাদেশের সেরা ব্যাটসম্যানরা খুব খারাপ পারফর্ম করছে। এ কারণে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষেও যেন শঙ্কায় রয়েছে। এদিকে ভারতের বিপক্ষের ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন দলের অন্যতম সেরা খেলোয়াড় শরীফুল ইসলাম। জানা গেছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে না। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম একাদশে কে কে থাকবেন তা নিয়ে ভক্তদের মধ্যে চলছে আলোচনা ও সমালোচনা। দর্শক, চলুন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে কে কে থাকতে চলেছেন। ওপেনিং এ দেখা যাবে তানজিদ হাসান তামিম, আর তামিমের সাথে দেখা যাবে সৌম্য সরকারকে। এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করে যাচ্ছেন তানজিদ হাসান তামিম। 3 নম্বরে ব্যাটিং আসবেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 4 নম্বরে ব্যাটিং আসবেন তৌহিদ হৃদয়। বর্তমানে যে কয়েকজন ব্যাটার বাংলাদেশের রান পাচ্ছে তাদের মধ্যে অন্যতম তৌহিদ হৃদয়। তাকে নিয়ে বিশেষ পরিকল্পনা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। 5 নম্বরে ব্যাটিং আসবেন বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। 6 নম্বরে ব্যাটিং আসবেন বাংলাদেশের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ। 7 নম্বরে ব্যাটিং আসবেন তরুণ ব্যাটার জাকের আলী অনেক। 8 নম্বরে দেখা যাবে তরুণ বোলিং অলরাউন্ডার রিশাদ হুসাইনকে। স্পিন বিভাগে সাকিব আল হাসানের সাথে দেখা যাবে রিশাদ হুসাইনকে। পার্ট টাইমার হিসেবে বল করতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। পেস বিভাগ সামলাবেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তবে পেস বিভাগে শরীফুল ইসলাম থাকছেন না, ইনজুরির কারণে তিনি ছিটকে গেছেন। দর্শক, রাত পোহালে বাংলাদেশ সময় 8 জুন সকাল 6:30 শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আপনাদের কি মনে হয়, বাংলাদেশ পারবে কি শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিয়ে দারুণভাবে বিশ্বকাপ শুরু করতে? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।